হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি দিয়া। আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে বাবুর্চিদের হাতে ওনাদের কিছু ছোট, ছোট টিপস অ্যান্ড ট্রিক্স সহ খাসির তেহারি রান্না। সেম ওয়েতে আপনার গরুর তেহারিও করা যাবে। ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে টাইমলাইনে রেখে দিব, নিজেরও কাজে লাগবে, ভালো আপনাদের সাথে শেয়ার করি। এখানে ওনাদের বড় যে থাকে ড্যাক, ওটার মধ্যে সরিষার তেল নিয়ে ওটাতে আলু কিউব কিউব করে কেটে ফ্রাই করে নিল। আলুগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো গোল গোল করে বড় বড় করে কেটেছে। এটার মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট আর হচ্ছে চীনাবাদামের পেস্ট একসাথে মিক্স করে দিয়ে দিল। দেন এটাতে কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এটার মধ্যে আপনার দারচিনি, এলাচি আর হচ্ছে সামান্য একটু লং দিয়ে দিয়েছে। তারপরে এটাকে নাড়াচাড়া করে রাখলো। দেন ওনাদের একটা সিক্রেট মশলা ওনারা তৈরি করে রেখেছিল। এটার মধ্যে জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দারচিনি, এলাচি, লং, শাহি জিরা, তারপরে নর্মাল যে জিরাটা থাকে সেই জিরা, কয়েকটা মশলা দিয়ে ওনারা এই মশলাটা আর কি তৈরি করে নেয়, পাউডার মশলা। তারপরে এখানে টক দই দিয়ে দিয়েছিল। ওটার ক্লিপটা পুরোপুরি নিতে পারি নাই। টক দইটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মাংসটা যখন হয়ে এসেছে হালকা, তখন ওনারা এখানে টমেটো সস আর যে ওনাদের তৈরি করে রাখা স্পেশাল মশলা সেটা ওনারা এখানে দিয়ে দিল। তারপরে এটা দিয়ে দেওয়ার পরে ওনারা কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাতে আলু বোখরা আর কিশমিশ দিয়ে দিল সামান্য পরিমাণে, অল্প, পরবর্তীতে আবার ইউজ করবে ওনারা। তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিল। তারপরে মাংসটা হয়ে যখন আসবে, কোনো পানি ইউজ করে নেই, মাংসের পানি দিয়ে এটা মূলত কষিয়েছে। এখন আলাদা একটা পাত্রে উঠায় রাখলো মাংসগুলো। উঠায় রাখার পরে হচ্ছে আপনারা সেম এই বড় ড্যাকটার মধ্যে ওনারা পোলাওটা রান্না করবে বিরিয়ানির জন্যে। পানি দিয়ে এখানে ওনাদের সম পরিমাণে পানি দিল। 8 কেজি চালে 12 কেজি পানি ওনারা ব্যবহার করেছে। মূলত 1 কেজিতে 1.5 কেজি পানি লাগে এই হিসাব অনুযায়ী। যেহেতু এখানে মুগ ডাল ইউজ করেছে, এখানে আর 1 কেজি পানির জন্য বেশি দিয়েছে। 3 পা মতো মুগ ডাল ওনারা ইউজ করেছে। পানির মধ্যে মুগ ডাল দিয়ে দিল। মুগ ডালটা এর আগে ভেজে নিয়েছে, ভেজে তারপরে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলো। তারপরে এটাতে কাঁচামরিচ, এলাচি, দারচিনি দিয়ে দিল, সামান্য একটু লং দিয়েছে। এরপর এটার মধ্যে গুঁড়া দুধ মিশালো। গুঁড়া দুধ দিয়ে ওনারা এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে রেখে দিল। তারপরে আগে মাংস যে রান্না করা ছিল আরেকটা পাত্রে, সেটার মধ্যে ওনারা কিশমিশ আর আলু বোখরা দিয়ে দিল। এখানে পানিটা বলক আসার অপেক্ষায়, পানিটা বলক চলে আসলে চাল দিয়ে দিবে। চালটাকে আগেই ধুয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেন চালটা ঝরা দিয়ে তো চালটা পানির মধ্যে দিয়ে দিল। চাল দেওয়ার পর এখানে সামান্য তেল ইউজ করলো। এটা অনেকে চাইলে ঘি ইউজ করতে পারে, এটা যার যার ইচ্ছা। পুরো রান্নাটাই সরিষার তেলে করা হয়েছে। এখন এখানে কাঠবাদাম দিয়ে দিল, কাঠবাদামের পেস্ট, সামান্য একটু টেস্টিং সল্ট যার যার ইচ্ছা ইউজ না করলে ভালো, বাট স্বাদের জন্য বাবুচিরা ইউজ করে। এর মধ্যে আপনার মাংসটা দিয়ে দিল। মাংসটা দিয়ে দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়ার মধ্যেই হবে, এর মাঝখানে আপনার কেওড়া জল যে বলে, গোলাপ জল, কেওড়া জল সামান্য পরিমাণে দিয়েছিল, ওইটার ক্লিপ নিতে পারি নাই। এই তো এখন মাংসটা চালটা যখন ফুটে ফুটে আসবে তখন ওইটাকে আপনার আগুন থেকে সরিয়ে অন্য একটা জায়গায় মানে ভাপে হওয়ার জন্য রেখে দিল। চারো সাইড দিয়ে কয়লা দিয়ে দিল, মাংসের উপরে কয়লা দিয়ে ঢেকে রাখলো। এই তো হয়ে গেল ঝরঝরা তেহারি, খাসির তেহারি। ধন্যবাদ সবাইকে।